আকাশের দিকে তাকিয়ে অনেক একটা কথা খুব মনে পড়ে গেল। অনেক জায়গায় অনেক কিছু নিয়ে দেখি কমেডি হয়। তো শাশুড়ি মাকে নিয়েও অনেকে কমেন্ট হচ্ছিল। তো আমি ভাবলাম একটা কথা হঠাৎ মনে পড়ে গেল। আমরা সবাই শাশুড়িকে ভিলেন কেন মনে করি, মা কেন মনে করতে পারি না? কারণ মা মনে করলে অপরাধ? তারপরে না, কারণ মা মাই হয়, সেটা ছেলের মা হোক আর মেয়ের মা হোক, মা মাই হয়। মা শব্দটা কিন্তু আলাদা না। তো আমরা সবাই বৌমারা মনে করি শাশুড়ি খুবই ভয়ঙ্কর, ডেঞ্জারাস ভিলেন। কেন? তোমার বাড়িও তো তোমার ভাইয়ের বউ আসবে, সেও কি তোমার মাকে মনে করবে যে তোমার মা ভীষণ বড় ভিলেন? তবে কেন আমরা মনে করি পরের বাড়িতে গিয়ে যে তার মা ভিলেন? কেউ তাকে মায়ের মতো কেন ভালোবাসতে পারি না? তাকে কেন ভাবতে পারি না সে ভিলেন না, সে আমারও মা? সে আমার বরের মাথায় কী হয়েছে, সে কি আমার মা হতে পারে না? আগে তো ভালোবাসা দিয়ে দেখো, তবেই না ভালোবাসা পাবে। ভালোবাসা যদি নাই দাও, তবে ভালোবাসা চাই কী করে? আর সে যেরকমই হোক, সে মা। সে কখনো কোনো সন্তানেরই খারাপ চায় না। তুমি বৌমা, তোমারও খারাপ চাইবে না, আর যে ছেলে তারও কোনো খারাপ চাইবে না। তবে আমরা কেন শাশুড়িকে ব্লেম দিই? শাশুড়ি কেন মা হতে পারে? এই যে তোমাদের চিন্তাধারা, এগুলোকে পরিবর্তন করো। শাশুড়িকে মা মনে করো। মা মাই হোক, মা কোনোদিন পরিবর্তন হয় না। সেটা তোমার মা হোক আর সেটা আমার মাই হোক, মা মা। তো মাকে ভালোবাসতে শেখো, সবসময় আশীর্বাদ পাবে। আমরা যে ভগবানকে পুজো করি, ঘরের গুরুজনদেরকে অবহেলা করি, ভগবানকে পুজো করে আমাদের লাভ কী? ঘরের মা বাবাকেই যদি আমরা অবহেলা করতে থাকি, অত্যাচার করতে থাকি, তবে ভগবানকে পুজো করে কী হবে? কোনো লাভ নেই। ঘরের মা বাবাকে সেবা করো, মা বাবাকে মান্য করো। আর গুরুজনকে যারা মেনে চলে, তাদের কোনো কষ্টই হয় না, জীবনে কোনো কষ্টই থাকে না। কেন জানো? ভগবানই বলেছে, ভগবানের পরে কেউ যদি ভালো থাকে সেটা হচ্ছে মা বাবা। গুরু মানে মা বাবা, তারপরে হয় শিক্ষা, গুরু, তারপরে আমাদের ভগবান। তো মা বাবা যে পৃথিবীতে এনেছে, তাদেরকেই আমরা পরের বাড়ি থেকে একটা মেয়ে আসলো, সে বানিয়ে দিল শাশুড়িকে ভিলেন। কেন রে? কেন? তোমারও ঘরে ভাই আছে, বোন আছে, সবাই শ্বশুরবাড়িকে যত ভালোবাসা দেবে তত ভালোবাসা পাবে। শ্বশুরবাড়ি কখনো পর হয় না মেয়েদের কাছে। মেয়েদের কিন্তু নিজেদের স্থায়ী হতে, যেখানে জন্ম নেয়, যেখানে 18-22 বছর থাকে, সেটা কিন্তু মেয়েদের নিজের হয় না। শ্বশুর বাড়িটাই তার নিজের হয়। তো সবসময় যেন শ্বশুরবাড়িতে ভালোবাসবো, শ্বশুরবাড়িকে আপন করো, দেখবে সব শান্তি। যত শ্বশুরবাড়িকে তুমি পর পর ভাববে, তত জীবনে কোনো দিন শান্তি নেই। শান্তি শুধু একটাই জায়গা, যেটা হল তোমার বাড়িতে। তুমি যদি পারো সব শান্তি রাখতে পারো, তুমি যদি না পারো সব অশান্তি। যেন শাশুড়ি কখনো ভিলেন হয় না। আমিও একটা বাড়ির বউ, তো আমি সবসময় মনে করি আমার শাশুড়ি আমার মা। ঠিক আছে, চল, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও, আর যাদের ভালো না লাগবে তারাও কমেন্ট করে যেও। তাদের মতামত তো জানতে হবে, তাই। চল, টাটা।